হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালোই আছি। সামনেই তো কেপির পরীক্ষা চলে আসলো। তো তোমাদের প্রিপারেশন কেমন? আমার প্রিপারেশন মোটামুটি ভালোই আছে। তো পরীক্ষার ডেটটা ঘোষণা করলেই বেশি ভালো লাগবে, কারণ পরীক্ষার ডেটই তো ঘোষণা করছে না। পরীক্ষার ডেট ঘোষণা করলে তো বেশি আরও পড়ার প্রতি আগ্রহটা বাড়বে, যদিও পড়ার প্রতি আগ্রহটা আছে, এমনকি মক টেস্টও দিচ্ছি। তো সামনেই যেহেতু কেপির এক্সাম চলে আসলো, তো সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে আমি জিকের জন্য কোন বইটা বেশি ফলো করছি। তো রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার বইটা বেশি ফলো করছি। এটার সাথে সাথে আমি আরেকটা বইও পড়ছি। তো এই বইটা আমার অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুধু রিভিশন চলছে, কারণ সামনে তো পরীক্ষা চলে আসলো। তো এখন শুধু রিভিশনের টাইম আর মক টেস্টের টাইম। তো মক টেস্ট আর রিভিশনে দিচ্ছি। আরেকটা জিকে বই আমার কাছে আছে, ক্র্যাক WBCS লীলা রয়ের যে বইটা। এটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে বা আগের কোনো একটা ভিডিওতে বলেছিলাম, তো হয়তো তোমরা দেখে থাকবে, আর যদি না দেখে থাকো তো একটু দেখে নেবে। এই বইটা তোমরা নিজেরা একবারটি পড়ে দেখবে যে কেমন বটে। আমার তো খুবই ভালো লাগে, কারণ এই বইটা পুরো একদম টেক্সট বুকের মতো ডেসক্রিপটিভে আছে, মানে কোনো জায়গায় অসুবিধাই হয় না। তো আমার এই দুটো বই জিকের জন্য বিশেষ করে আছে, আমার কাছে আর অন্য কোনো বই নেই। তো এই দুটো বই আমার খুব ভালো লাগে। এই বইটা তো আমার কাছে অনেক দিন ধরে আছে, আর এটা হয়তো আমি কিছুদিন আগে কিনেছি, বা হয়ে গেল 1-2 বছরের মতন। তো এই বইটাও খুবই ভালো। যখন এই বইটা পড়তাম তখন কিছু কিছু জায়গায় অসুবিধা থাকতো, তো তারপর আমি এই বইটা কিনি। আর ম্যাথের জন্য তো আমি এই দুটো বই ফলো করি। চঞ্চল ঘোষের বইটা আমার কাছে অনেক দিন আগের থেকেই আছে, আর সুবিদাসের বইটা তারপরে আমি নিয়েছি। তো চঞ্চল ঘোষের বইটা ঠিক আছে, যারা প্রথম প্রথম শুরু করছো, মোটামুটি এই নতুন চাকরি বাড়ি পরীক্ষাতে এই নতুন, তারা এই বইটা প্রথমে করে নেবে, তাহলে বেশি ভালো হবে, কারণ এই বইটাতে না পুরো সলভ করে দেওয়া আছে। আর সুবিদাসের বইটা সলভ করে দেওয়া নেই, কিন্তু উদাহরণ যেগুলো দেওয়া আছে সেখান থেকে বেশিরভাগ কোশ্চেনগুলো দেওয়া থাকে। তো আরেকটা জিনিস আমার এই বইটাতে ভালো লাগে, যে এক একটা চ্যাপ্টারতে অনেকগুলো করে কোশ্চেন থাকে, অনেক ধরনের থাকে। যখন আমরা মক টেস্টে কোনো কোনো কোশ্চেন পাই না, যেগুলো করতে পারি না বা কোনো কিছু, তখন এই বইটা যখন প্র্যাকটিস করি তখন সেই কোশ্চেনগুলো পেয়ে যাই, তাহলে অসুবিধা হয় না। পরে যখন আরও মক টেস্ট দিই সেগুলোতে কোনো অসুবিধা হয় না। তাই এই বইটা খুবই ভালো, বেস্ট বই একদম ম্যাথের জন্য। আর জিআইয়ের জন্য আমি সেরকম কোনো কিছু বই ফলো করি না। তো টেক্সট বুকের যে টেস্ট সিরিজগুলো আছে সেখান থেকে আমি জিআইগুলো প্র্যাকটিস করে নিই, আর না হলে কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কিছু সেট যদি কেউ পাঠিয়ে থাকে, সো সেখান থেকে আমি জিআইগুলো প্র্যাকটিস করি। আর জিআই আমার মিক্সড করতেই বেশি ভালো লাগে। চ্যাপ্টার আমি যদিও আগেই করে নিয়েছি বা আগে আমার করা হয়ে গেছে, চ্যাপ্টার সম্বন্ধে সেরকম আর অসুবিধা নেই, তাই জন্য এখন টাইমটা যাতে কমানো যায় সেটার জন্য মিক্সড করি।